এই তুই এটা কি করছিস? এটা তো একটা জাহান্নাম। তুই কেন দুনিয়াতে থেকে জাহান্নামের কাজ করছিস? আরে হুজুর, তুই আমারে জ্ঞান না দিয়া যা মসজিদে যাইয়া আজান। আমি তো অবশ্যই মসজিদে আজান দিব, কিন্তু তুই যেটা করছিস ওটা কখনো ঠিক না। এটা একটা জাহান্নাম। শোন, এইসব কাজ না করে চল আমরা নামাজে যাই, নামাজ পড়তে হবে। আরে বেটা, তুই আমার জ্ঞান দিতে না করছি না? আমি যদি নামাজে যাই তাহলে গাঞ্জা কে খাইব? আয় এক কাজ করি, দুইটাই মিল্লা একসাথে গাঁজা খাই। আস্তাগফিরুল্লাহ, তুই আমার সাথে তর্ক করস? হে আল্লাহ, তুমি এই বান্দাকে এমন একটা কিছু করো যে এই বান্দাটা তোমার রাস্তায় চলে আসে। তুই আমারে বুদ্ধা দিচ্ছিস? হে আল্লাহ, আমি এটা কি ভুল করলাম? আমি যে মানুষ থেকে সাপ হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। দেখেছিস, যে আল্লাহ তাআলার কথা শুনবে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাকে আল্লাহ পাক নিশ্চয়ই দুনিয়াতে জাহান্নাম দেখায় দে। তুই মনে হয় আজীবন সাপ হয়ে থাকবি। যে পর্যন্ত তুই আল্লাহর কাছে তোবা না করবি, ভালো না হবি, ওই পর্যন্ত মনে হয় আল্লাহ পাক তোকে এরকম শাস্তি দিয়ে রাখবে। এখনই আল্লাহর কাছে তোবা কর, যে বল, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখবি আল্লাহ পাক তোকে ভালো করে দিবে, সুস্থ মানুষ করে দিবে। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও গাঁজা খাবো না। আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহ তাআলার ইবাদত করবো। আমি তো ভালো হয়ে গেছি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।